আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। একটু দেরি হলেও আমরা অবশেষে সিন্দুকছড়ি মোহালছড়ি রোডে ঢুকলাম। আমাদের প্ল্যান ছিল ভোর 5টার দিকে এই রোডে ঢুকবো, কিন্তু একটু লেট হয়ে গেছে। ব্যাপার না, গ্রুপ ট্যুরে এরকম হয়, সব কিছু টাইম অনুযায়ী করা সম্ভব হয় না। আমরা এখনও সমতল রোডেই আছি, এখনও পাহাড়ি রোডের দেখা পাই নাই। ম্যাপ দেখার জন্য মোবাইলটা স্ট্যান্ডে লাগিয়েছিলাম, কিন্তু এখন তো একটু ভয় লাগছে। রাস্তাটা একটু হালকা ভাঙাচোরা আছে, পুরোপুরি ফ্রেশ না, যার কারণে একটু ঝাঁকি হচ্ছে। ভয় লাগতেছে কখন যে মোবাইলটা আবার স্ট্যান্ড থেকে খুলে পড়ে যায়। এক জায়গায় থামিয়ে মোবাইলটা খুলে নিতে হবে। বাইকের মধ্যে তেলও আছে অনেক কম। তেলের প্রাইস যেদিন 135 টাকা হলো, ওই দিন বিকেলে ট্যুরে যাব দেখে টাঙ্কি ফুল করছিলাম। যাই হোক, সেজন্য হয়তো এবারে ট্যুরের কস্টটা একটু কম পড়বে। হাইওয়েতে আসলে এনএসের মাইলেজ একটু বেশি পাওয়া যায়, আমি হয়তো 45+ পাচ্ছি। আমাদের এই ট্যুর গ্রুপটার একটা নাম আছে, বাইকার্স রিপাবলিক। এই নামটা এনএস ক্লাবের আশরাফ ভাইয়ের দেওয়া। উনি আজকে আমাদের পাহাড়ি রাস্তায় লিড দিয়ে নিয়ে যাচ্ছেন। আশরাফ ভাই ছাড়াও এখানে আরও কয়েকজন সিনিয়র বাইকার আছে। নীরব ভাই, উনি অনেক সিনিয়র। তারপরে এনএস ক্লাবের ইমরান তারেক ভাই। এরকম সিনিয়র বাইকারদের সাথে ট্যুরে আসলে কিন্তু অনেক কিছু শেখা যায়। বিশেষ করে নীরব ভাই, ইমরান তারেক ভাইয়ের কাছ থেকে কিন্তু অনেক কিছুই শিখছিলাম। তো ব্রোজ, ওয়েলকাম টু পাহাড়ি রোড। সবসময় বাংলাদেশের নামকরা ব্লগারদের ব্লগের মধ্যে এই পাহাড়ি রোডগুলো দেখতাম। এবার আলহামদুলিল্লাহ নিজেরই সৌভাগ্য হলো এই রোডে বাইক চালানোর। দুপাশে সবুজ পাহাড়, তার মাঝখানে রাস্তা, আর আমরা সেই রাস্তা দিয়ে যাচ্ছি। যারা পাহাড়ি রাস্তায় নতুন বাইক চালাতে যাবেন, তাদের জন্য যে উপদেশটা থাকবে সেটা হচ্ছে, আপনি যখন আফিলে যাবেন, মানে উঁচু জায়গার দিকে উঠবেন, তখন আপনার বাইকের পাওয়ারের দিকে খেয়াল করবেন। যদি দেখেন যে 5 নাম্বার গিয়ারে পাওয়ার কম পাচ্ছে, তখন আপনি গিয়ারটা কমিয়ে নেবেন, 4-এ নেবেন। যদি দেখেন যে তখনও পাওয়ার ঠিকমতো পাচ্ছে না, তখন গিয়ার আরও কমিয়ে 3 অথবা 2 অথবা 1-এ নিয়ে যাবেন। আবার ডাউন হিলের সময় কিন্তু আপনার ইঞ্জিন ব্রেকটা অ্যাপ্লাই করতে হবে। ইঞ্জিন ব্রেকটা হচ্ছে যে আপনি ক্লাচ চাপবেন না, ক্লাচ ছাড়া ব্রেক ধরবেন এবং ইঞ্জিনের অ্যাক্সিলারেশন কমিয়ে দিবেন। ইঞ্জিনের পাওয়ার অনুযায়ী বাইকের স্পিড কমে যাবে। ডাউন হিলের সময় আরও একটা জিনিস অ্যাপ্লাই করা যায়। ধরুন আপনি বাইকের স্পিড কমিয়ে 40-এ আনলেন, কিন্তু আরও কমানো দরকার, তখন আপনার ব্রেক চাপা দরকার। আপনি ব্রেক চেপে তারপরে গিয়ারটা কমিয়ে নিলেন। এরপরে যদি ব্রেক ছেড়েও দেন, তারপরেও কিন্তু স্পিডটা অত একটা বাড়বে না। পাহাড়ি রাস্তায় ব্রেক বেশি ধরা যায় না, কারণ বারবার ধরা লাগে, তো তখন ডিস্কগুলো গরম হয়ে যায়, পরে দেখা গেছে যে আর ব্রেকই কাজ করবে না। তাছাড়া ক্লাচও বারবার চাপা যায় না, এত বেশি ক্লাচ চাপতে গেলে পরে যদি আবার ক্লাচ প্লেট পুড়ে যায়, তখন আরও ঝামেলা। আর কর্নারিংয়ের সময় অবশ্যই হর্ন দিবেন, কারণ এখানে কর্নারগুলোতে অপোজিট সাইড থেকে কোনো গাড়ি আসতেছে কি না সেটা দেখা যায় না, এজন্য বারবার হর্ন দিবেন। আর আপনার লেনটা মেনটেন করবেন, আপনি বাম সাইডের লেনে থাকার ট্রাই করবেন যতদূর সম্ভব। আর কর্নারিংয়ের সময় অবশ্যই ক্লাচটা ধরে রাখবেন, বলা যায় না যদি আপনার ভুলক্রমে অ্যাক্সিলারেশনটা বেড়ে যায়, তখন ঝামেলা। আর সবসময় নিজের স্কিল অনুযায়ী স্পিড রাখবেন, যতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন ততটুকুই স্পিড রাখবেন।
প্রথমবার পাহাড়ি রাস্তায় রাইড করতে আসলে আপনারা একটা কাজ করতে পারেন। মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড নামে একটা চ্যানেল আছে, অশ্রু ভাইয়ের চ্যানেল। ওই চ্যানেল থেকে আপনারা এই পাহাড়ি রাস্তায় রাইডিং টিপসগুলো দেখে আসতে পারেন, কাজে দিবে অনেক। আমি নিজেও আসার আগে অনেকগুলো ব্লগ দেখেছি এই রাঙামাটি, বান্দরবান এইসব ট্যুরের। তরু ভাই আর অশ্রু বিশ্বাস ভাই ওনারা অনেক কিছু শেয়ার করে, অনেক রাইডিং টিপস শেয়ার করে। আর অশ্রু বিশ্বাস ভাইয়ের মোটরসাইকেল মেকানিক ওয়ার্ল্ড তো ওই রিলেটেড সব ভিডিওই আপলোড দেয়। আজকের আকাশটা অনেক পরিষ্কার, পুরোটা ব্লগ জুড়ে দেখবেন আকাশটা অনেক সুন্দর, নীল আকাশ, তার মাঝে সাদা মেঘ। আমাদের এই গ্রুপ ট্যুরের মধ্যে আমরা টোটাল 4 জন ব্লগার আছি। আমার তো রেডল চ্যানেল, তারপরে আরেকজন আছে আরমান রনি ভাই, উনি 4B চালাচ্ছে, ওনার রনি রায়ান্স ব্লগ। আর আরেকজন আছে জিক্সার রাইডার, নীলতুষ রাইডার। আর পিয়াস ভাইয়ের চ্যানেলের নাম পিয়াস ব্লগ। উনি অবশ্য এখন আর তেমন একটা ব্লগিং করেন না, আগে করতো। পাহাড়ের মাটিগুলো ভালোই পিছলা, বৃষ্টি হলেই এরকম রাস্তার মধ্যে পাহাড়ি মাটি চলে আসে। এই সমস্ত জায়গা দিয়ে একটু কেয়ারফুলি বাইক রাইড করবেন, বাইকের ব্যালেন্সটা ঠিক মতো রাখবেন, আর পা দিয়ে বাইকের ব্যালেন্স রাখা ট্রাই করবেন। লম্বা সময় ধরে বাইক চালিয়েছি, এবার একটু রেস্ট নেওয়া যাক। আর জায়গাটাও সুন্দর আছে, দেখি দেখা যাক কিছু ফটোশ্যুট করা যায় কিনা। রোডের মধ্যে এরকম স্টিলের ব্রিজ মনে হয় অনেকগুলাই আছে, এর আগেও কয়েকটা চোখে পড়ছিল। এখান দিয়ে কিছু দূর রাস্তায় এখনো কাঁচা, পুরোপুরি কমপ্লিট হয় নাই। অনেকটা সময় ধরেই পাহাড়ি রাস্তায় রাইড করতেছি, কিন্তু আসলে আমার অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। কী আর বলবো, যা দেখতেছি তাই ভালো লাগতেছে।
চারপাশের দৃশ্যগুলো দেখে মনে হচ্ছে যেন কোনো শিল্পীর রং তুলিতে আঁকা ছবি। তো ব্রোজ, আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। ইনশাল্লাহ আগামী পর্বে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।